আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে মূলত আমাদের অফিসেরই একজন, ওনার নাম হচ্ছে মূলত মমিন ভাই। তো উনি এই কিরগিজস্তান থেকে মূলত মলদোভাতে আসছে। আসলে কিভাবে আসছে, বর্তমানে সুযোগ সুবিধা কেমন, মলদোভা বেটার নাকি কিরগিজস্তান বেটার, সেটাই জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। সো আসসালামু আলাইকুম ভাই, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো কিরগিজস্তানে ছিলেন, তো কিরগিজস্তান আসলে কেমন দেশটা? যেহেতু আপনি ওখানে ছিলেন, কি কাজ করছেন? তো আলহামদুলিল্লাহ, যেহেতু মধ্য এশিয়ার একটা দেশ কিরগিজস্তান, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই। এদিকে তো তাকান। আমরা ভালোই ছিলাম, দীর্ঘদিন প্রায় 18-19 মাস ছিলাম ওখানে থাকাকালীন। এখানে আর মলদোভার ভিসার প্রসেসিং করার পরে মলদোভাতে চলে আসি। আলহামদুলিল্লাহ কিরগিজস্তান দেশ খারাপ না, অনেক ভালো আছে। যেহেতু অনেকদিন থেকে আসছি, আমি ভালোই পাইছি। আসলে ভাই এটা এজেন্সির ভালো খারাপ আছে না, এজেন্সি ভালো খারাপ দেখে যাইতে হইব, মানে যাচাই বাছাই করে যাইতে হইব। আপনি যে কিরগিজস্তান নাম শুনে যে যাইবেন কা তা না, আসলে ওখানে যাচাই বাছাই করতে হইব কোন এজেন্সি ধরে গেলে ভালো হইব, ফ্যাক্টরি আছে কিনা, ওই ফ্যাক্টরিতে যাইতেছেন আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে যাইতে হইব ভাই, তাইলে সবই ভালো পাইবেন। আমি বাংলাদেশও গার্মেন্টসে চাকরি করতাম, সুইং অপারেটর। তো ওখানে সুইং অপারেটরে গেছিলাম, দীর্ঘ 18 মাস আমি চাকরি করছি। আমি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। আমি যখন বলছি ভিডিওতে আমি একবার যে আমি কিরগিজস্তান থাকতেই মলদোভার জন্য কাগজপত্র জমা দিয়ে রাখছিলাম, প্রায় 4 মাস 5 মাস এর ভিতরেই ইনশাল্লাহ কিরগিজস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ তো মলদোভা, এশিয়ার দেশগুলো থেকে ইউরোপের দেশগুলোতে আপনার হয় না, ফ্লাইট হয় না, তো বাংলাদেশ থেকেই মলদোভা ঢুকছে আর কি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা প্রবাসী, কোনো দেশই খারাপ বলা যাবে না। আলহামদুলিল্লাহ হ্যাঁ, মলদোভা অনেক ভালো আছি। যার মাধ্যমে আসছিলাম আলহামদুলিল্লাহ সে পরিচিত, আমার বড় ভাই। এবং এই যে বিল্লাল ভাই, তার ভিডিও বাংলাদেশ থাকতে দেখতাম ইউটিউবে, তার সাথে এখন বর্তমানে সাক্ষাৎকারে আছি। তো আলহামদুলিল্লাহ মলদোভা অনেক ভালো। আমি যারা প্রবাসে আসবে তাদের উদ্দেশ্য বারবার বলি, যেহেতু এখানে প্রবাস লাইফটা বিশেষ করে পাক করে খেতে হয়, সবাই পাকটা শিখে আসবেন, তার জন্য বেটার আর কি। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা গার্মেন্টস লাইফ থেকে শুরু করছি, তো আমার অনুযায়ী এই দেশে গার্মেন্টসটা মোটামুটি আছে, তার পাশাপাশি কনস্ট্রাকশন, আদার্স ফুড ডেলিভারি, এই কাজগুলো আছে। যারা যেভাবে আসেন যোগাযোগ করে আসবেন, পরিচিত লোক ধরে আসবেন, তাহলে সবচেয়ে ভালো হইব। মানে কেউ যদি প্রতারিত না হতে চান, তাহলে অবশ্যই আপনি পরিচিত কাউকে দিয়ে কাজটা করাবেন, হ্যাঁ, যারা আপনার টাকা কখনো মেরে যাবে না। আর মেরে গেলেও যেন আপনি ধরতে পারেন, আপনার টাকা যেন তারা রিটার্ন করে দিতে পারে। তাই। কারণ এখানে অনেক স্ক্যাম চলতেছে মলদোভা নিয়ে, স্ক্যাম, ওয়ার্ক পারমিট, ভিসা অনেক চলতেছে, এত পরিমাণ যেটা আসলে কল্পনার বাইরে। আমার কাছে অনেকেই ফ্যাক্ট বলে যে ইন্ডিয়াতে ফেস শো করতে হয়, ইন্ডিয়ান ভিসা, ইন্ডিয়া থেকে ভিসা হয়, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। তো উনি যেহেতু আসছে, তো আসলেই মলদোভাতে কেউ যদি আসে, কত টাকা খরচ আনুমানিক, মানে আসলে ভালো হয় আর কি, আপনার কি মনে হচ্ছে আর কি? ভাই এটা এজেন্সিদের উপরে সব নির্ভর করে, কোন এজেন্সি কত টাকা নেবে, কোন লোক কোন জায়গায় পাঠাবে, এন্ড কত টাকা যাত্রী দিবে, এটা সব কিছু এজেন্সি এবং যাত্রীর উপর নির্ভর করে, যার কাছে যেমন নিতে পারে। আসলে এগুলো ভাই প্রকাশ করা ঠিক না, কত টাকা স্যালারি পাই, কত টাকা দিয়ে আসছি, এগুলো আসলে মূলত যারা প্রবাসে আসে এগুলো গোপনই থাকে। তো আপনারা যারাই আসেন যাচাই বাছাই করে আসবেন, মানে দেখবেন কত টাকা লাগে কি সমস্যার, পরে এম্বাসিতে টাকা টাকা জমা দেবেন, এজেন্সিতে টাকা টাকা জমা দেবেন, এভাবে আসবেন, ঠিক আছে। যাই হোক, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি যে বর্তমানে যদি বাংলাদেশ থেকে মলদোভাতে আসতে চান, 6 থেকে 7 লাখ, 8 লাখ এরকম পরিমাণে হলে বেটার। কেউ যদি 12 লাখ 15 লাখ টাকা চায়, তাহলে এত টাকা খরচ করে এই দেশে আসার কোনো মানে হয় না। এটা কোনো সেনজেন কান্ট্রি না, কিংবা কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো অন্তর্ভুক্ত দেশ না, এত টাকা দিয়ে এই দেশে আসতে হবে। কাজেই কত টাকা দিয়ে আসবেন এটা আপনি আগে যাচাই করেন। আপনি এই দেশে কত টাকা স্যালারি পাবেন? 10 লক্ষ টাকা দিয়ে আসলে আপনি কয় মাসে 10 লক্ষ টাকা উঠাতে চান? এটা সম্পূর্ণ কিছু নির্ভর করে আপনার উপর। সো যাই হোক, ভাইকে অনেক লেট করালাম, সো আর কথা বাড়াচ্ছি না। তো ভাই ভালো থাকবেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকবো, আপনার ভালো থাকেন, দোয়া রইল। আচ্ছা আসসালামু আচ্ছা, আলাইকুম। যাই হোক, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।